গাইস দেখতেই পাচ্ছ এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের লক্ষ্যের দিকে। তো সূর্যটায় দেখো গাইস সেরা লাগছে, কিন্তু চারিদিকে এখন জল কাদায়। আর না শোন না, কন্টেন্টের জন্য তোদের মধ্যে কাউকে ফেলে দিচ্ছি। এখানে খালি পায়ে দাঁড়াবি, সলিড লাগবে পাগুলো যখন গাড়ি যাবে। ঠিক আছে পটল, তোকে ফেলে দেবো তুলে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি নতুন একটি ব্লগের সাথে। তো গাইস আপাতত এখন বিকাল হয়ে গেছে। আর দেখো জাস্ট এই একটু আগে বৃষ্টি হয়েছে, দেখো এখানে সব ভিজে। তো এখন আমার একটা ভাই আসছে আজকে, তো ওর সাথে যাবো একটু ঘুরতে। তো দেখি কোথায় সে আসে। সো গাইস দেখো এটা হচ্ছে আমার একটা ভাই, আর ওর ঘর এখান থেকে দেখা যায় গাইস। দেখো এটা হচ্ছে ওর ঘর। তো হাই করে দে, হাই। তো চক কোথায় যাবি ঘুরতে বলছিস দিকে? তো চলো গাইস সেই রাধাকৃষ্ণ মন্দির যেখানে গেছিলাম, তো ওইদিকে একটু ঘুরতে যাই। বিকালে বৃষ্টি তো ভালোই হয়েছে গাইস, আবহাওয়াটা দেখতেই পাচ্ছ। তো চলো যাওয়া যাক, সেই লেভেলের আবহাওয়া। সো গাইস আপাতত চলে এসছে আমাদের, আর এইখানেই আপাতত সবাই একটু, আর এইটাই আমাদের ডেস্টিনেশন। তো এইখানের পরিবেশটা গাইস চারিদিকে পুরো গ্রামের মতো, চারিদিকে জমি দেখতে পাবে, ক্ষেত আর ক্ষেত। তো আর এইটা হচ্ছে গাইস আমাদের স্কুল। এইখানে আমরা 5 থেকে বোর্ড এক্সাম পর্যন্ত, ফার্স্ট বোর্ড এক্সাম মাধ্যমিক এইখানেই দিয়েছিলাম গাইস। তারপর এইটার পর আমরা বেরিয়েছি। আর এই হচ্ছে সেই আমাদের মঠ ইস্কনের, যেখানে যাই। এখন তো গাইস বন্ধ আছে, তাই যদি বন্ধ না থাকতো তাহলে তোমাদেরকে দেখাতাম। তো চলো এরপর গাইস যাবো একটু চায়ের ওইদিকে দোকানে ঘুরতে। আর আমার আরও যে দুজন বন্ধু ওরাও আসবে গাইস। তো চলো এখন এখানে একটু আড্ডাটা মারা যাক। তো গাইস এখন চলে এসেছি বন্ধুদের ঘরে। আর দেখতেই পাচ্ছ বলার সাথে সাথেই পেছনের মালটা রেডি হয়ে গেছে। শুধু একবার বলা হয়েছে যে চা খাওয়াতে নিয়ে যাওয়া হবে, তো সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছে। আর এখানে আমার ভাইটাও আছে এখন। তো এখন সবাই যাচ্ছে একটু ঘুরতে বাইরের দিকে। কে এখন ভিখারি তুই? দেখবি গ্রুপটা দেখাবো। হ্যাঁ কার 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 কত বলতো? কার কত? শ্রাবণ মাসটা আসতে না 1 মাস বাকি। সো গাইস দেখতেই পাচ্ছ এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের লক্ষ্যের দিকে। তো সূর্যটায় দেখো গাইস সেরা লাগছে, কিন্তু চারিদিকে এখন জল কাদায়। আর সামনে আমাদের ভাই আছে, পেছনে আমি আছি, আর সামনে আমাদের দুজন যাচ্ছে ওই যে। চলো প্রথমে একটু নদীর দিকে যাই, দেখে আসি জল ফল কেমন আছে, বেড়েছে নাকি, তারপর চা ফা খেতে যাবো। সো গাইস আপাতত চলে এসেছি নদীর পাড়ে, আর এখানে সবাই এসে গেছি আমরা। আর দেখো গাইস নদী, তো এসেছিলাম জল কেমন আছে দেখতে। আর এইখানে গাইস এই সেই জায়গায়, এইখানে আমরা ভিডিও বানাতাম নিচটায়। চলো দেখাচ্ছি, ওই দিকেই যাবো। আর ওই ব্রিজটায় যাবো গাইস, ওটা বাঁশ দিয়ে বানানো গোটাটা। তো চলো ওই দিকেই যাই, চ। সো গাইস দেখো এটা হচ্ছে এখানে একটা পার্ক। আর পার্কটা দেখো গাইস পুরো বনে ভরে গেছে একদম। দেখো বসার জায়গাগুলো কি অবস্থা দেখো। এটা একটা ভালো পার্ক ছিল আগে, এইখানে অনেক ফুল ছিল, কিন্তু দেখো গাইস এখন কি অবস্থা দেখো গাইস, কত বসার জায়গা ছিল, আর মাঝখান দিয়ে রাস্তাও ছিল। তো এখন কি অবস্থা হয়ে গেছে। তো এখানটা যদি ভালো করে করা হয় গাইস, সুন্দর একটা পার্ক হবে এখানে। আর আমাদের তারকেশ্বরে তো পার্ক উঠেই গেছে গাইস, এরকম ফুলের বাগান আগে। আর দেখো এইদিকে সব অনেক জায়গা আছে গাইস, 4-5 জায়গা দিয়ে বেরোনো যায়, দেখছিস? না শোন না, কন্টেন্টের জন্য তোদের মধ্যে কাউকে ফেলে দিচ্ছি। এখানে খালি পায়ে দাঁড়াবি, সলিড লাগবে পাগুলো যখন গাড়ি যাবে। ঠিক আছে পটল, তোকে ফেলে দেবো তুলে। আর এইখান থেকে পড়ে একটু কাদা হয়ে যা, কন্টেন্ট হয়ে যাবে। ভিডিওটা আমার ওই যে উল্টে করে ফেলে দিতে হবে না তাহলে আমাকে ফেললে হবে, আমি তো নিজে কি করে পড়বো। জল বাড়ে না গাইস, দেখতেই পাচ্ছ তোমরা, ভেবেছিলাম জল বাড়বে। সো গাইস এখন আমরা আপাতত আছি এই পোলটার, এই ব্রিজটার পুরো মাঝখানে। আর এইখানে গাইস যা জল আছে ডুবে যাওয়ার, হ্যাঁ এইখানে ডুবে যাওয়ার। এইখানে ফটোশ্যুট চলছে এখন, এই যে আমাদের সব। আর কোন দিকটা? আর ওইদিকে ভালো, এই দেখো চান করতে নেমে গেল কাকা আমাদের ডাক করে। হ্যাঁ
নিয়ে আর এই ব্রিজটা গাইস মেন করেছে এই পার থেকে নই পারে যাওয়ার জন্য। ব্রিজ ওই জন্যই তো করে নাকি, এই পার থেকে নই পারে যাওয়ার জন্য। কিন্তু এইখানে গাইস বর্ষাকালে এসে দেখাবো যে কী সুন্দর ওই নৌকাটায় করে সব ভাই রাকেশকে আর প্রথম গাড়িটা নিয়ে এসেছিলাম এই জায়গাটা মনে থাকবে, এরকম না বাচ্চি তখন প্রথম বৈকুণ্ঠপুর গেছি আমরা। তো চলো গাইস এখন আপাতত চা খেতে যাওয়া যাক এখন। তো গাইস এখানে আমরা এখন চা খেতে চলে এসেছি আর আজকে নমদার দোকানে ভিড়টা একটু আগেই ছিল গাইস দেখো। তো এই ছোটো দোকানেই আমাদের সবার আড্ডা দেখো, এই আছে ভাই আছে আর এই যে ভিখারিটা। তো সবার সাথে এখন চায়ের মজা নিচ্ছি। এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি এখানে মিষ্টির দোকানে, আর এখান থেকে নেওয়া হবে এখন সিঙ্গাড়া আমাদের। ভাই 5 পিস নে, ভাই 5 পিস নে। তো এখানে এখন সিঙ্গাড়া নেওয়া কমপ্লিট। তো চলো ঘরের দিকে যাওয়া যাক। এসে খাবো, রাখ। এসে ভেসে খাওয়া না, এখন গরম আছে খেলে খাওয়া। মাটা খাবে না? আমি না মা ঠান্ডা খাবে, তাহলে তো দুটোই নিতাম, আমি একটা নিতাম ঠান্ডার জন্যই তো। 8 টাকা দিয়ে খাই আনবে। হ্যাঁ তা খাবে না, কিপটে কোনা করে। একটু মিষ্টি দই খাবে। হ্যাঁ মিষ্টি দই খাবে, একটু ভালোবাসা দেখাবে। সো গাইস এখন আপাতত ঘরে চলে এসেছি, আর ঘরে এসে দেখো গাইস জানলাগুলো এখন রং হয়েছে নতুন। দেখ সবুজই রং করেছে, ঘরের বাইরেটা সবুজ, মানুষের সবুজ গোলাপি আমাদের দেওয়া আছে, মানে সানসেটটা গোলাপি, ইয়েটা সবুজ। তো এইটা তো গোলাপি হবে তবে তো খেলবে, সবুজের সাথে সবুজ বাইরে দিয়ে কেমন লাগছে, সে মিশে গেছে যেন দেয়াল লাগছে। আমি বললাম সবুজ করতে বারণ করলাম, বললাম গোলাপিটা করো ভালো রয়েছে বাইরের দিকে, বুদ্ধি নেই। ব্লু ব্লু বলিনি, গোলাপি বলেছি আমি। গোলাপি দেওয়া যায় না জানলা কভারে, গোলাপি ইয়ে দিতে হয়, সেই ইয়ে জানলার কালার গুলো রে, খয়েরি কালার, এই কালার, এই এরকম কালার দিতে পারবে এরকম। গোল্ডেন রংটা, হ্যাঁ আমার রংটা আছে, আমি নষ্ট করবো? হ্যাঁ ঠিক বলে রংটা বলবে। সবুজ রং এখন ঘরে এইসব রং করা ভালো নয়। কে বলেছে? হ্যাঁ হুম। সো গাইস আপাতত এখন ঘরেই আছি, বন্ধুরা তো সব চলে গেছে, এবার আমি যাব বন্ধুদের ঘরে। তো এখন তো 8:30 বেজে গেছে গাইস, তো একটু বন্ধুদের এবার এই সময় যাই, একটু গেম ফেম খেলি গাইস। কোনো কাজ থাকে না বলে তাই একটুখানি গাইস এই সময় 1 ঘন্টা মতন একটু গেম খেলে নিই। তো গেমটা ছেড়ে দিয়েছিলাম মাঝখানে, ফ্রি ফায়ারটা, আবার একটু কিছু করার থাকে না বলে এই জন্য একটু গেমটা ধরেছি। তো গাইস আজকে বেসিক্যালি সকাল থেকে না এত গরম দিয়েছিল, আর রোজ এটাই হচ্ছে একটুখানি করে সকালে গরম দিচ্ছে অতিরিক্ত, আর বিকালবেলায় হচ্ছে যে বৃষ্টি হালকা করে দিয়ে ছেড়ে দিচ্ছে। মানে বৃষ্টি ওটাকে বলে না গাইস, বৃষ্টি হয় জোরে জোরে, বা বৃষ্টি হয় একদম মানে ঝিরঝিরি করে যেটা পড়ে, আবার 2 মিনিটের জন্য ওটাকে বৃষ্টি বলে না গাইস। তো ওই বৃষ্টিতে কিছুই না, উল্টে আরও গরমটা বাড়িয়ে দেয়। তো তাই জন্য এখন বিকালবেলা থেকে নিয়ে আমরা ঘরের বাইরে বেরোচ্ছি গাইস। তো তোমরা দেখবে আমার ব্লগে যে সকালবেলায় কোথাও যাওয়া আসা নেই, যা হচ্ছে সব তোমরা দেখছো বিকালবেলায়। তো আজকেও গেছিলাম ওই ভেবেই যে নদীতে দেখি কতটা জল, কারণ তোমরা দেখেইছো যে আমাদের গ্রামে জল চারিদিকে থই থই করছে 2 দিনের বৃষ্টিতে। তো সেইভাবেই গেছিলাম নদীতে যে কতটা জল জমেছে, কিন্তু নদীতে গাইস জলই নেই। তো হবে 1-2 মাস যেতে দাও, শ্রাবণ মাসটা এখানে, শ্রাবণ মাসে গাইস, শ্রাবণ মাসে নিয়ে বলি, আর 2-3 সপ্তাহ পরেই রথ, সবই তো পেঁচিয়ে গেছে ক্যালেন্ডারে এখন। তো আর 2-3 সপ্তাহ পরেই রথ, আর তারপরেই শ্রাবণ মাস। শ্রাবণ মাসে বেসিক্যালি আমাদের এখানে বাবা তারকনাথের মন্দিরে সবাই গাইস, কলকাতা আরও বাইরে, ব্যারাকপুর, বারাসাত, অনেক অনেক জায়গা থেকে গাইস জল ঢালতে আসে। তো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো আমরা একটা ছোট দোকান দিই, মানে দোকানে কাজ করি আমি আর আমার ওই 2 বন্ধু। তো ওরা থাকি আর কি রবিবার সোমবারটা মেন, তো রবিবারটা রাত জাগা হয়। তো গোটা মাসে 8 দিন আমরা টোটাল কাজ করি। তো এরকম সেইগুলো তোমাদেরকে দেখাবো শ্রাবণ মাস এলে। তো শ্রাবণ মাসের পর গাইজ দেখবে নদীতে কেমন জল বর্ষাকালে, তখন আর একবার তোমাদেরকে নিয়ে যাব। তো আজকে তো গিয়ে পোপাট হয়ে গেল গাইজ, পুরো একদম কিছুই হয় না, জলও বাড়ে না, কিছুই নয়। গেছিলাম বেসিক্যালি জল দেখতেই, কিন্তু আমাদের গ্রামের দিকে গাইজ এখনও জল। তো আর কি করব, পোপাট হয়ে গেল। তো ঘোরা তো একটু হয় বন্ধুদের সাথে, এই তো সময় গাইজ। অনেক সময় বলবে, বা যারা সিনিয়র সিটিজেন তারা বলে যে সঙ্গ দোষ, আরও অনেক কিছু কথা। তো
এই সময় গাইস এই যেমন ছোটোবেলায় মস্তি ছোটোবেলায় ছেড়ে দিয়ে চলে এসে বড়োবেলায় এখন পস্তাচ্ছ, যেসব ছেলেরা যে ছোটোবেলায় জীবনটা যদি ফিরে পেতাম, সেটা সবাই গাইস, আমিও ভাবি যে যদি ছোটোবেলায় স্কুলে, তেমন এই যে এখনের টাইমটায় এই যে মস্তি করছো না, বা এই যে এই টাইমটায় পেরিয়ে গেলে যখন বড় হবে তখন বুঝতে পারিস যদি এই সময় এই জিনিসটা করে নিতাম। বা মস্তি করার সাথে সাথে কাজও, যেমন আমি এই যে ধরো ব্লগ করছি, এবার আমাদের পাড়ায় বা আরও যারা সমাজের লোকেরা, তারা তো আর দেখলে বলবে যে কী করছে এরা ফোন তুলে। আমাদের এখানে গেছে এখনও ওরকম ব্লগিং জিনিসটা এখনও আমাদের এইখানে অতটাভাবে ছড়ায়নি যে হাতে ফোন দেখলে বলবে ব্লগ। তারা জানেই না এই জিনিসটা অতটা, কি জানে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে না অতটা। তো এই জন্য এইসব হয়। তো চলো এইসব কথা তো ছাড়ো, সমাজ তো বলবেই গাইস। তো তুমি যাই করো, ভালো খারাপ ওরা বলবে, তাই কান দিতে হবে না। তো আমি ওই জন্য কান্না দিয়ে ব্লগ করি, কারণ আমি যদি কাউকে বলতে চাই যে আমি ব্লগ করছি, বলবে কী করছিস এইসব জিনিস তুই কামাতে পারবি, আগেই বলে দেবে গাইস তোর হয়েছে, আগেই রেজাল্ট দেখবে, তুই কিছু করেছিস। তো মানুষ আগে রেজাল্ট দেখে গাইস, কাজ পরিশ্রম দেখে না, এটা মানুষের স্বভাব। তো চলো এসব কথা ছাড়ো, এখন যাই বন্ধুদের ঘরে দেখি কী করছে, একটু গেম খেলা যাক। সো গাইজ আপাতত এসেছিলাম বন্ধুদের ঘরে, আর এসে একটুখানি গেম খেলছিলাম, কিন্তু গেমে আজকে খুবই মাইনাস খেয়েছি। তো মাইনাসের সাথে এখন মাইনাসের ট্যাগ মাথায় নিয়ে চলো ঘর যাই। আর দেখো এরা সব বসে বসে এখানে গেম খেলছে, এই যে আর কাকাও চলে এসছে। তো গাইস ফাইনালি এখন ঘরে চলে এসেছি, আর অনেক রাতও হয়ে গেছে গাইস, 11টা বেজে গেছে। আর দেখো খাবার চলে এসছে, যেমন কি রাত্রিরে একটু হালকা ফুলকাই খাই, তাই আলুর সেদ্ধ, আলুর চকা, আর এইদিকে মুড়ি নিয়ে নিয়েছি গাইস, সাথে একটুখানি ঝুড়ি ভাজা এই বয়ান থেকে নেবো। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার এডিটিংয়ে বসবো। তো এবার গাইস এই ভিডিওটা করছি গাইস এইখানেই এন্ড। যদি আমার ব্লগ তোমাদের পছন্দ হয়ে থাকে বা আমার ভিডিও তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে গাইস। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে, আজকের জন্য বাই বাই, টাটা গাইস।